মোদির বোন সেজে দিল্লিতে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে পাঠান। ও মাই গড, এবার মুস্তাফিজ ইস্যুতে মুখ খুলেছেন ভারতের মুসলিম নেতা ওয়াইসি। এ বিষয় নিয়ে নিউজ করেছে ঢাকা পোস্ট। যথারীতি আপনারা এখানে ঢাকা পোস্টের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে ঢাকা পোস্ট শিরোনাম করেছে মোদির বোন সেজে যে দিল্লি বসে আছে তাকে বাংলাদেশে পাঠান। মূল খবরে বলা হচ্ছে, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে এবছর আইপিএল খেলতে পারবেন না পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনলেও তাকে বাদ দিয়েছে দলটি। এ নিয়ে কথা বলেছেন ভারতীয় মুসলিম রাজনীতিবিদ এবং অল ইন্ডিয়া মুসলিমস ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদ উদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, মোস্তাফিজকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলছে। আমি বলবো, দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পাঠান। রবিবার 4 জানুয়ারি এক অনুষ্ঠানে তিনি বলেন, তারা হিন্দুত্ববাদীরা মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বলছে, দেখো আমরা এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি। আরেকজনকে ফেরত পাঠান যে দিল্লিতে মোদির বোন সেজে বসে আছে। আপনারা কি চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তিনি আরও বলেন, মোদিজি শুনুন, আওয়াজ আসছে, তাকে ধরুন, বের করে বাংলাদেশে ফেরত পাঠান। জলগাঁওয়ে এক মুসলিম হত্যার কথা তুলে ধরেন ওয়াইসি। তিনি বলেন, জলগাঁওয়ের যে সন্তানকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে কেন আপনারা ক্ষুব্ধ হন না? মোদিজি ফাতনাবাজি। ওয়াইসি আরও বলেন, 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে দাবিটি উঠেছিল তা ছিল পুনেতে মহসিন শেখের হত্যাকাণ্ডের বিচার। আবার জলগাঁওয়ে সুলেমান পাঠানকে তার নিজের বন্ধুরাই পিটিয়ে হত্যা করে শহীদ করে দিল। বাংলাদেশে যদি কোনো হিন্দু মারা যায় আমরা তার তীব্র নিন্দা জানাই। যারা মানুষ হত্যা করে আমরা তাদের জালিম বলি। জলগাঁওয়ে যারা মুসলমান পাঠানকে মেরেছে তারাও জালিম, তাদেরও সমানভাবে নিন্দা করা উচিত। বাংলাদেশ হোক বা ভারত, মানুষের জীবন তো জীবনই। একজন হিন্দুর জীবন যেমন মূল্য আছে, একজন মুসলমানের জীবনেরও তেমনই মূল্য আছে। অথচ আজ সব বিজেপি নেতারা টিভিতে গলা ফাটাচ্ছে যে আমরা একজন বাংলাদেশি খেলোয়াড়কে ফেরত পাঠিয়ে দিয়েছি। আরে শুনুন, আপনারা কি সবাইকে বোকা বানাতে চান? স্রেফ একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে আর তাতেই বিজেপি বলছে এটা নাকি ইতিহাসের এক বিশাল সাফল্য। এখন শুনুন, ভারতের সাধারণ মানুষ, বিশেষ করে ভারত ও মহারাষ্ট্রের আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা একজন ক্রিকেটারের চুক্তি বাতিল হওয়ায় মিষ্টি বিলি করেছেন। তাহলে নরেন্দ্র মোদীকে গিয়ে জিজ্ঞেস করুন, এবছর মোদি বাংলাদেশকে 120 কোটি টাকা দিয়েছেন কি দেননি? আমাকে বলুন। 120 কোটি টাকা অনুদান ও সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। 1160 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে। আর শুনুন আমার হিন্দু ভাই বোনেরা, গত 10 বছর মোদি বাংলাদেশকে কত টাকার লেটার অফ ক্রেডিট দিয়েছেন? 8 বিলিয়ন ডলার। আর আপনারা গালি দেন আসাদুদ্দিন ওয়াইসিকে। শুনুন, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই এবং ইনশাল্লাহ কখনো হবও না, কিন্তু মজলুমের জন্য ইনসাফ চাওয়া যদি অপরাধ হয়, মহসিন শেখের খুনিদের শাস্তি দাবি করা যদি অপরাধ হয়, জলগাঁওয়ে সুলেমান পাঠানকে যারা মানল তাদের বিচারের আওতায় আনা যদি অপরাধ হয়, তবে খোদার কসম আমি যতদিন বেঁচে থাকব এই অপরাধ করে যাব। ওই ক্রিকেটারের ব্যাপারে আরও শুনুন, তাকে একটা দল 10 কোটি টাকায় কিনেছিল, অথচ আপনারা 2025 সালে বাংলাদেশকে সাহায্য আর অনুদান বাবদ দিয়েছেন 120 কোটি টাকা। ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে। গত 10 বছরে মোদী সরকার বাংলাদেশকে 8 বিলিয়ন ডলার এলসিইউ দিয়েছে। 8 বিলিয়ন ডলার। আর আপনারা ঘৃণা করেন মুসলমানদের। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশ আমাদের হিন্দু ভাই বোনদের মন্দির রক্ষা করা উচিত। আপনারা সেখানে টাকা দিচ্ছেন আর এদিকে মহারাষ্ট্রের নির্বাচনের জন্য মুম্বাই আর মহারাষ্ট্রের মানুষকে বলছেন, দেখো আমরা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিয়েছি। ভিউয়ার্স, তীব্র জোরালো বক্তব্য দিয়েছেন ওয়াইসি, বলা চলে। সো তার বক্তব্য
আমি শুনেছি, আপনারাও শুনেছেন। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।